সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা যদি অভ্যুত্থানের ভিতরে ভয়েস রেজ করতো তাহলে কিন্তু তারা বিশ্ববরেণ্য নেতা হয়ে যেতে পারতো। তো আমি তারা পারে নাই, কিন্তু আমি এই কাজটা করতে চাই। আমি আপনাদের কাছে এবং শিক্ষার্থীদের কাছে দোয়া চাই। আশা করি আমি ডাকসু নির্বাচনে ভালো করব। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদপ্রার্থী হয়েছে। আমার ব্যালট নাম্বার হচ্ছে 3। শুরুতে যেটা বলতে চাই, আমাদের প্যানেলে প্রত্যেকে এমনভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে যার যেখানে এক্সেলেন্সি জায়গাটুকু আছে। আমাকে স্বাস্থ্য পরিবেশে দেওয়া হয়েছে কারণ আমার পড়াশোনাটাই স্বাস্থ্য অর্থনীতিতে, এবং হচ্ছে এখন এমফিল করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা পাইতে কি কি জটিলতা আছে সেটা প্রশমন নিয়ে। এর আগে হেলথ মিনিস্ট্রিতে ডিফারেন্ট টাইমে হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। দরিদ্রদের স্বাস্থ্য সেবা পাইতে কি কি জটিলতা আছে, গভর্নমেন্ট সেখানে কিভাবে সাবসিডাইজ করতে পারে, পলিসি কি সাজেস্ট করা, তো এরকম অনেকগুলো কাজের সাথে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। এছাড়াও আমাদের সরাসরি ছাত্র শিবির থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিফা নামে হেলথ ক্যাম্প করা হয়েছে, যেখানে থাউজেন্ডস অফ স্টুডেন্টস এখানে বেনিফিটেড হয়েছে। এরকম অনেকগুলো প্ল্যান পরিকল্পনা আমাদের আছে। এক্সেলেন্সের মধ্য দিয়েই আমরা প্রত্যেক প্রার্থীকে এখানে দেওয়ার চেষ্টা করেছি যেন হচ্ছে ছাত্ররা রিয়েলি বেনিফিটেড হইতে পারে, পলিটিক্সের বাইরে গিয়ে যেন আমরা নিজেদের এক্সেলেন্সের মাধ্যমে কন্ট্রিবিউট করতে পারি। সেই জন্যই হচ্ছে আমাদের এই ডাকসুতে আসা। এর বাইরে গিয়ে আমি উত্তরা বিএনএস সেন্টারে জুলাই গণঅভ্যুত্থানে তামির মিল্লাতে তখন দায়িত্বে ছিলাম। তামির মিল্লাতে থাকার কারণে ওইখানে আমাদের প্রায় রানিং 14,000 ছাত্র, যেখানে একক প্রতিষ্ঠান হিসেবে মিল্লা থেকে প্রায় 5 জন শহীদ এবং 5 শতাধিক আহত হয়েছে। সেখানে আমি নিজেও হচ্ছে রাবার বুলেটে আক্রান্ত হয়েছিলাম। এই যে জানবাজি রেখে দেশ গড়ার জন্য যে তাড়না, সেই খেদমতের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ঢাকা ইউনিভার্সিটির জন্য আমি কিছু করতে পারি। আর সবচেয়ে বড় আমার কাছে যে পয়েন্টটা মনে হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হেলথ সেক্টরটা সবচেয়ে অবহেলিত। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই জানে আমাদের এখানে যে হেলথ সেন্টারটা আছে সেখানে পেনিসিলিন হচ্ছে প্যারাসিটামল, যে কোনো রোগের জন্য সেখানে গেলে প্যারাসিটামল সাজেস্ট করা হয়। এবং হচ্ছে এটা যে অপরিকল্পিত এটা দেখলে বোঝা যায়। আমাদের হেলথ সেন্টারে ইমার্জেন্সি ইউনিট, যেটা সার্জিক্যাল ইউনিটটা রাখা হচ্ছে 2 তলায়, অথচ মেডিকেল ল অনুযায়ী ইমার্জেন্সি ইউনিট নিচতলায় থাকাটা কম্পালসারি। এবং হচ্ছে সিঁড়িটাও এত সরু যে একজন মুমূর্ষু পেশেন্টকে যে নিয়ে যাব সেই স্ট্রেজারে তোলার কোনো ক্যাপাসিটি নাই। এই যে একটা অপরিকল্পিত হেলথ সেন্টার, এটাকে পুনরায় আমার চিন্তা হচ্ছে যে আমি যদি জয় হতে পারি এটাকে রিবিল্ড করতে হবে। এর পাশাপাশি আমরা ফার্মেসি নিয়ে হলপাড়ায় শিক্ষার্থীরা সারা জীবন চিৎকার করে আসছি, ইউনিভার্সিটি প্রশাসন সেখানে ভ্রুক্ষেপ করেনি। তো সেই জায়গা থেকে ছাত্রদের জন্য হলপাড়ায় এবং মেয়েদের জন্য, যেহেতু মেয়েদের হলগুলো রাতে 10টায় বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে রাতে যে কোনো ইমার্জেন্সি ইনসিডেন্ট ঘটতে পারে, সেই ক্ষেত্রে মেয়েদের প্রত্যেকটা হলে মিনিমাম প্রাইমারি হেলথ কেয়ার সম্বলিত ফার্মেসি প্রতিষ্ঠা করা, এটা আমার জায়গা থেকে অন্যতম একটা প্রচেষ্টার জায়গা থাকবে। এছাড়াও আমাদের ভেন্ডিং মেশিনগুলো মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের জন্য এগুলো আমাদের রেডি আছে। জাস্ট এই মুহূর্তে হচ্ছে ডাকসুকে সামনে রেখে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস গুলো নিষিদ্ধ থাকে, এগুলো দেওয়া যাচ্ছে না। সামগ্রিকভাবে আমরা ছেলে এবং মেয়ে সবার স্বাস্থ্য সেবাকে উন্নত করার জন্য প্রত্যেকটা হলের খাবারের যে অনুন্নত মান, সামান্য একটা চেকলিস্ট যদি আমরা প্রয়োগ করতে পারি সেটাকে কার্যকর করা যাবে। যে এই জিনিসগুলো থাকলে আমরা এটাকে বলবো যে তার এখানে গুণগত মান ঠিক হচ্ছে। এবং হচ্ছে ক্যাম্পাসে যে পরিমাণ ফাস্ট ফুড বা হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, সেটাকে তুলে দিয়ে, যেহেতু আমরা এগুলো ভ্যান্ডরকে দিয়েই হচ্ছে এগুলো পরিচালনা করা হয়, সেখানে যদি হচ্ছে আমরা ফুড কোর্ট প্রতিষ্ঠা করতে পারি, একই সাথে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব ক্যাম্পাস আমরা নিশ্চিত করতে পারবো। আমরা জানি শহীদ মিনার এরিয়াতে যে পরিমাণ মাদকের অভয়ারণ্য পরিণত হয়েছে সেটা আমাদের সবার কাছে ওপেন সিক্রেট। এছাড়াও বহিরাগত আড্ডা, ক্যাম্পাসে পলিথিন, সামগ্রিকভাবে প্লাস্টিক, এগুলোকে সে নো টু প্লাস্টিক, এইরকম ক্যাম্পেইনের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা অনেকটা কালেক্টিভ ইস্যু। এই জায়গাগুলোতে কাজ করতে চাই, নিজেকে নিবেদিত করতে চাই। জুলাই যেভাবে জানবাজি রেখে সামনের থেকে লড়ার চেষ্টা করেছি, আশা করছি শিক্ষার্থীরা প্রত্যেক প্রার্থীর যোগ্যতা অ্যানালাইজ করে তাদেরকে সাপোর্ট দেবে।